উলভারিন তার হাতের ক্লোজ দেয়ালের মধ্যে আটকে দেয়, এরপরে বাতাসে ঝুলে থাকে। সেটা দেখে ভয় পেয়ে যায় যে একজন জাপানিজ সোলজার তার হাতে থাকা তলোয়ার দিয়ে তালা কেটে ফেলে, এরপরে আমেরিকান কয়েদিদের মুক্ত করে দেয়। সেখানে থাকা গার্ডদের গুলি চালাতে নিষেধ করে। এখন সেই সোলজার ভয় পেয়ে ডনজনের দিকে তাকিয়ে থাকে, কারণ সেখানে উলভারিনকে বন্দী করে রাখা হয়েছে। সোলজার সেখানে এসে দরজা খুলে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। ইউএস এর দুজন বোম্বার হিরোশিমায় প্রায় চলে এসেছে। এখন এদের বেঁচে থাকার কোনো আশা নেই, তাই সব জাপানিজ সৈনিকেরা তাদের কাপড় খুলে প্রার্থনা করে, এরপরে তাদের শেষ করে দেয়, যাতে করে তারা তাদের রাজ্যের প্রতি লয়ালিটি শো করতে পারে। কিন্তু এই জাপানিজ সোলজার সেটা করতে পারে না। এমন সময় হঠাৎ করে অ্যাটমিক বোমা হিরোশিমার উপরে পড়ে, আরেকটা অনেক বড় বিস্ফোরণ হয়। সোলজার অবাক হয়ে দেখে একটা মাশরুম ক্লাউড আকাশের দিকে উড়ে যাচ্ছে, যেন দোজখের দরজা কেউ খুলে দিয়েছে। যখন এই সোলজার ছুরি দিয়ে নিজেকে আঘাত করে শেষ করে দিতে যায়, তখন উলভারিন সেখানে চলে এসে তাকে থামায়। এরা দুজন তাদের প্রাণ বাঁচিয়ে ছুটতে শুরু করে, আর শেষ সময়ে এরা দুজন একটা কুয়ার ভেতরে লাফিয়ে পড়ে। যখন আগুনের হলকা তাদের দিকে আসতে শুরু করে, তখন উলভারিন একটা স্টিলের প্লেট তুলে সেই সোলজারকে ঢেকে দেয়, আর সে একাই সম্পূর্ণ উত্তাপ সহ্য করে নেয়। যখন বাইরে সবকিছু শান্ত হয়ে যায়, তখন সোলজার দেখে উলভারিন খুব বাজেভাবে পুড়ে গেছে, কিন্তু পর মুহূর্তেই দেখতে দেখতে তার সারা শরীর চোখের নিমিষেই হিল হয়ে যায়। এখন এরা দুজন বেঁচে গেছে। 50 বছর পর যখন এদের আবারও দেখা হয়, তখন জাপানিজ সোলজার রেডিয়েশনের জন্য সম্পূর্ণভাবে বদলে গেছে, কিন্তু উলভারিনের চেহারা একটুও বদলায়নি। জাপানিজ সোলজার এখন উলভারিনের সেলফ হিলিং পাওয়ার পেতে চায়। একটা অভিশাপ দিয়ে দেয় সে। উলভারিনের সুন্দর হয়, তাই সে এক্সামিনেশন টেবিলে শুয়ে পড়ে এবং এক্সরে মেশিন অন করে দেয়। যখন সে তার বায়োপসি রিপোর্ট দেখে, তখন সে অবাক হয়ে যায়, কারণ তার হার্টের কাছে একটা পোকা বসে আছে। আসলে তার হিলিং পাওয়ার এখন শেষ হয়ে গেছে। উলভারিন তার হাতে লাগানো স্টিলের ক্লজ বের করে নিজের অপারেশন করতে শুরু করে, যাতে করে সে তার হার্টের কাছে থাকা পোকাটাকে বের করতে পারে। তখন একজন নিনজা উলভারিনকে মারার জন্য সেখানে চলে আসে। সেখানে থাকা জাপানিজ মেয়েটা সামনে চলে এসে নিনজাকে আটকায়। এই সুযোগে কাজে লাগিয়ে উলভারিন তার হার্টের ভেতর থেকে পোকাটাকে টেনে বের করে, আর সাথে সাথে তার হিলিং পাওয়ার ফিরে আসে। কিন্তু সেই জাপানিজ মেয়েটা অজ্ঞান হয়ে যায়। যখন নিনজা মেয়েটাকে মারতে যাচ্ছিল, তখন উলভারিন সেখানে চলে এসে তাকে আটকায়। উলভারিনের সুপার পাওয়ার দেখে নিনজা পেছাতে শুরু করে। নিনজা ভয় পেয়ে তার হাতের তলোয়ার দিয়ে উলভারিনের গলা কেটে দেয়, কিন্তু চোখের নিমিষে উলভারিনের ক্ষতটা হিল হয়ে যায়। উলভারিন পেছনে ঘুরে ফিরে যেতে শুরু করে। সে আসলে নিনজাকে এখান থেকে চলে যাওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছিল, কিন্তু নিনজা পেছন থেকে ছুটে এসে উলভারিনের উপরে আক্রমণ করে, কিন্তু তার এই আক্রমণ বৃথা যায়। উলভারিন সেই লোকটাকে অজ্ঞান করে দেয়, এরপরে তার বুকের ভেতর থেকে তলোয়ারটাকে টেনে বের করে।